বুটের ডাল দিয়ে খাসির মাংস। এই বুটের ডাল দিয়ে খাসির মাংস রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে কিন্তু একেবারেই জমে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ছোলা বুটের ডালের সাথে খাসির মাংসর দারুণ মজার একটা রেসিপি। এর জন্য আমি প্রথমে ডালটাকে ভিজিয়ে নিব। এর জন্য 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ছোলা বুটের ডাল নিয়েছি। ডালটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রাখছি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে। এতে করে ডালটা ভিজে যাবে আর রান্না করার সময় ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে একটা সাইডে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে খাসির মাংস। যেহেতু ছোলা বুটের ডাল দিয়ে আমি খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আগে মাংসটাকে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এক পাশে রেখে দিয়েছি। আর এখন এর মধ্যে একটা মশলা তৈরি করব। মশলাটাকে আমি দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো জিরা পাউডার। দেওয়ার পরে এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই মশলাটাকে ভিজিয়ে রাখছি। এতে করে ডালটা খেতে অনেক টেস্ট হয় আর ঝোলটাও অনেক গাঢ় হয়। আমি মশলাটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে ফুলে যাবে। এবার চুলায় আমি একটা প্যান বসিয়েছি। এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো সয়াবিন তেল। আপনারা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করবেন। যেহেতু খাসির মাংস এতে চর্বি থাকে, এর জন্য আমি তেলটা একটু বুঝে শুনে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়েছি সামান্য জয়ত্রী। এখানে কিন্তু অবশ্যই জয়ত্রী দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। যখন মশলাটা ভালোভাবে ফোড়ন উঠে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি দিয়েছি। দেওয়ার পরে আমি গোটা মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এই মশলাটাকে আমি আদা রসুনের যেহেতু একটা গন্ধ আছে, এর জন্য আমি আদা রসুনটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই মশলাটাকে আমি এখন খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার জন্য আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন নিচে থেকে লেগে না যায় সেই দিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মশলা থেকে যখন মোটামুটি তেলটা উঠে এসেছে ওই পর্যায়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা খাসির মাংস। খাসির মাংস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু গরুর মাংস দিয়েও ছোলা বুটের ডালটাকে রান্না করতে পারবেন। আমি খাসির মাংস দিয়ে ছোলা বুটের ডাল রান্না করছি। এখন আমি এই মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর জন্যে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো করে কষিয়ে নিব। মাংসর থেকে নিজস্ব একটা পানি আছে, সেই পানিটা উঠে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি এই খাসির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে এই খাসির মাংসটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছিল ওই পানিটা যখন টেনে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিয়ে মাংসটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি।
মাংসটা যতটা পরিমাণ কষাবেন ঠিক মাংসটা খেতেও অনেক মজা লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা মোটামুটি আমি পানি থেকে তুলে নিয়েছি আর ডালটা মোটামুটি ভিজে গিয়েছে। এই পর্যায়ে যখন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় কিন্তু মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা অফ ক্যামেরায় মাংসটাকে নাড়াচাড়া করে নেবেন। আমি মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে বুটের ডালটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বুটের ডালটাকে দেওয়ার পরে আমি আবারও এই ডাল আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো করে কষিয়ে নিচ্ছি। ডালের সাথে মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে আপনার কষাতে হবে। ডালের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে। আর এই ডালের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে দিয়েছি লাল আর সবুজ কয়েক টুকরা আস্ত কাঁচামরিচ, এতে করে দারুণ একটা ফ্লেভার ছড়াবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচের মতো টালা গরম মশলা পাউডার। এই মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে আবার খুব ভালোভাবে কষিয়েছি। কষানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 4 কাপ। যেহেতু বুটের ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে ডাল থেকে মোটামুটি পানিটাও টেনে আসবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে ডালের যে পানিটা সেই পানিটা দেখিয়ে দিলাম। দেওয়ার পরে ডালটা যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আবার 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে তুলে নিয়েছি আর উপর থেকেও মোটামুটি তেলটা উঠে এসেছে। ডাল আর মাংস প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে ডালটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টালা গরম মশলা পাউডার। 5 মিনিটের জন্য আমি দমে দিয়েছিলাম আর দম থেকে আমি ঢাকনাটাকে তুলে পরিবেশন করে নিচ্ছি আজকের দারুণ মজার ছোলা বুটের ডালের সাথে খাসির মাংস। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।